বউকে চাষিমা বলে ডাকতাম, নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইছে, আদর করে খাওয়াইছে। ওই মেয়েটাকে আমি জাহান্নামে দেখেছি। আমার আল্লাহ বলবেন আবার যাও, মারহাবা বলেন। দেখেন একজন আলেমের দাম কত। যত পারো আলেমদেরকে গুঁতা মারো, কিয়ামতের মাঠে দেখা হবে যদি আমলি হই। আবার যাও গেছে। আমার আল্লাহ বলবেন শুধু জায়গির ম্যানের বউ নাই, গোটা ফ্যামিলি নিয়ে যাও, মারহাবা বলেন। তোমাকে পাগড়ি দিয়েছিল, তোমাকে একটা টুপি দিয়েছিল, তুমি সারা ঝাউ দিয়া বাজারের উপর দিয়ে হাঁটতেছিলা, মাদ্রাসার ছাত্র মনে করে ভক্তি করে তোমাকে একটা চা বিস্কুট খাওয়াইছিল, এক গ্লাস পানি খাওয়াইছিল, তোমাকে একটা কোরআন শরীফ দিয়েছিল। তোমার ওই মাদ্রাসায় একদিন এতিমদেরকে এক বস্তা চাউল দিয়েছিল। এই ধরনের যত মানুষ জাহান্নামে আছে এখনই সব বের করে জান্নাতে নিয়ে যাও। তার কারণ শোনো হাফেজ রে, আমি আল্লাহ বলছি সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তামাম পৃথিবীর মহাসমুদ্র, সমুদ্র পানি যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি আমার কিসের সামান্য কালামের দাম লেখা শুরু করো, কালি কলম সব শেষ হবে রে, আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ হবে না। যার জন্য আবার যাও, জায়গির ম্যানের বউ না, শুধু গোটা ফ্যামিলি। তোমাকে একটা পাগড়ি দিল, জুব্বা দিল, তোমার মাদ্রাসায় একদিন এক বস্তা চাউল পাঠাইছিল। যাও যাও, আমি আল্লাহ অর্ডার দিলাম সবাইকে এখন এই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে চলে যাও। এইবার বলেন সামনের মানুষগুলো মোল্লার দূর কদ্দূর? এখন বলতে কষ্ট হয়, তাই না? মোল্লাদের পক্ষে বলতে এত কষ্ট হয় কেন? এই হুজুর যদি এমনি পান খাইয়ে যদি খিলিন করে তো কি বলবে জানেন কিছু লোক? কার বাড়িতে দায় বিছে আল্লাহ জানে, শান্তি নাই বাবা। সেই মাদ্রাসা খানা করেছেন লাভ না লস? যে এলাকায় মাদ্রাসা থাকে আর কেউ যদি মাদ্রাসার উপরে 100% ইমান বিশ্বাস রাখে, খোদার কসম তার আর জাহান্নামের ভয় না। তারপরে আবার গোরস্থানের সাথেই মাদ্রাসা, ঠিক কিনা? গোরস্থানের বাসী কি চায়? যে একটা লালন গীতি শোনায় যাও, একটা নজরুল গীতি শোনায় যাও, তা তো চায় না। যখন কোনো লোক হেঁটে যায় আল্লাহওয়ালা, গোরস্থানবাসী বলে কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সারা ঝাউদিয়ার মানুষ এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা জিন্দা থাকুক, আমিন বলেন। ওই মাদ্রাসার ছেলেদের কোরআনের আওয়াজ আপনাদের গোরস্থানে 24 ঘন্টা পৌঁছতেছে। লাভ না লস মাদ্রাসা করা? সরে কর। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি সাতক্ষীরা, তো রাস্তা ভাঙ্গা, দেরি হয়ে গেছে, আমাকে দেবে 10টায়, তো এখনো 5 মিনিট আছে। সভাপতি রাস্তায় দাঁড়ায় আছে, আমি যেই গাড়ির থেকে নামছি বলছে আপনি বক্তাও না, বক্তার জাতো না। আমি যে আপনি কে? বলে আমি সভাপতি। বাবা রে কি কড়া রে, উঠেন। আমি যে ভাই একটু চাটা খাওয়াবেন না, কুষ্টিয়ার থেকে আসছি। বলে আপনার কপালে চা নাই, ওঠেন। আমি বাবা রে কি কড়া সভাপতি। স্টেজে উঠলাম, ওই অবস্থায় বসলাম। তো বাপুরে কার একটা দয়া হলো, একটা চা এনে দিল। তো তেলাওয়াত করতে করতে চা খাওয়া যায় নাকি? আমি বাবা চাটা যখন দিল, এটা কোরআন তেলাওয়াত করার মতো কেউ থাকলে কোরআন তেলাওয়াত করো, আমি চাটা খাই। কথা কয় না। আচ্ছা এখন যদি আমি বলি কোরআন তেলাওয়াত করো ফজর পর্যন্ত, কেন 10 দিন একভাবে কোরআন তেলাওয়াত করা ছেলেরা আমার সামনেই বসে আছে,
আমি যে একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে? কথা কয় না। আমি কি রে, ওই এলাকার এক মেম্বার কয়, আমরা কোরআন পড়বতে তোমাকে ভাড়া করি আনিছি কেন? আমি এলাকার লোক যে বিশাল কড়া, তার মানে মক্তব্য নাই, মাদ্রাসাও নাই, কিছু নাই, যার জন্য এলাকায় কোরআন শরীফ কেউ জানেও না, ঠিক কিনা? আমি একটা গজল বলার কেউ আছে? একটা ছেলে বলল যে হুজুর আমি একটা গজল বলবো। আমি যাক আয়, মাইক ধর, আমি চাটা খাই, তুই একটা ফাইন গজল বলিস। গজল জানিস? কোত্থেকে শিখলি? বলে রেডিওর থেকে। আমি ভালো, রেডিও তো গজল বলে, বলে না? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। আছে না? আর আমরা যখন গজল বলতাম সেসব গজল এখন চলে না। মাদ্রাসা ধান আদায় করতে যেতাম, গম আদায় করতে যেতাম ছোট, তখন মাসাসিরা বলতো কোন মাদ্রাসা? বলে যশোর মাদ্রাসা। তা বাবা একটা গজল বলো, ধান একটু বেশি করে দেব। তখন আমরা গজল বলতাম। কুয়াই পড়ে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মা। মেয়েরা কান্তক, দিল নরম ছিল, তখন এই টিকটক হয়নি। এই টিকটক আর স্টার জালসা দেখি দিল হয়ে গেছে পাষাণ। তো মেয়েরা বলতো যে বাবা আরেকটা গজল বলো, আরেকটু ধান বেশি দিব। বলতাম কেন্দ্র না কেন্দ্র না বিল্লাল, কেন্দ্র না এ দুনিয়ায় আমার দেখা পাবানা। আমাদের সময় এসব গজল ছিল, এগুলো আর এখন হয় না। যেমন এই যে গজল বললো একটা ছেলে গোরস্থানকে নিয়ে, একে কি বলা হয়? গজল। যেখানে আল্লাহ রসুলের কথা হবে, কোরআনের কথা হবে, সেটা হলো গজল। আমি বাবা তাই তো ভাই কটা জানো? বলে 8টা। লেও মাইক লেও, সালাম দিয়ে শুরু করো। সালাম দিচ্ছে সালাই মালাই কম, এই সালাম হবে নাকি? না। আমার মাদ্রাসার একটা শিশু বাচ্চাকে মাইকটা দেন, তাও বলবে আসসালামু আলাইকুম। আর এই বান্দর সালাম দিচ্ছে কি বলি? সালাই মালাই কম। তো সেই মালের তো ভাবই খারাপ। আমি বাবা গজল জানো তো? হ্যাঁ। বলে ভালো দেখি ধরো। আমি কেবল বিসমিল্লাহ বলে চাটা মুখে দিয়েছি, আর ওই বান্দর ধরেছে চাইলাম যারে, আমি কোন ডাবা ধরল আল্লাহ জানে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে আমি আব্বা তোর পা ধরছি নাম এখান থেকে। মাদ্রাসা করাতে লাভ না লস? বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত টিকুক, নবীজির দাঁত ভাঙ্গা কোরআন, ঠিক কিনা? আমাদের দেশের নেতারা বলে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, আমরা অমান্য করছি না কথাকে, কিন্তু আমরা কোরআন পেয়েছি নবীজির দাঁতের বিনিময়ে। কথাটা ঠিক কিনা? আর একবার বলেন কথাটা ঠিক কিনা? আমরা কোরআন শরীফ পেয়েছি নবীর তায়েফের মাটিতে সমস্ত বডির রক্তের বিনিময়ে। আমরা কোরআন শরীফ পেয়েছি নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে। আমরা কোরআন শরীফ পেয়েছি নবীজির চাচা আমির হামজার কলিজার বিনিময়ে। এই সেই কোরআন শরীফের পক্ষে, এই মাদ্রাসার পক্ষে, মাদ্রাসাখানা টিকুক। কারা কারা এই পক্ষে আছেন হাত তুলে দেখাইতে হবে আমার মাওলাকে। সবাই 2 হাত উঠান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, কোরআন ছাড়া অন্য কিছু। আলহামদুলিল্লাহ। যারা যারা হাত তুলেছেন তাদের জন্য বাঙালি হুজুর মূর্খ হলেও তো প্রধান বক্তা। আমি ধরেন মূর্খ, ডাইনে বামে হয়তো বা আমাকে পড়ানোর মতন উস্তাদ বসে আছে, কিন্তু আমি তো প্রধান বক্তা। আমি আপনাদের জন্য যারা হাত তুলেছেন মাদ্রাসার পক্ষে একটা দোয়া করব। সে দোয়াটা কি?
কাফনের কাপড় পরার আগে সবাইকে যেন আল্লাহ হজের কাপড় পরায়। এর থেকে ভালো দোয়া আর কি আছে? আপনাদের দোয়ার বরকতে আমি 10 বার কাবা জিয়ারত করেছি। আবার এই রমজানের পরে যাবো, এরকম একটা মনের মধ্যে যেন গুঁতা মারতেছে। দয়াল নবী কাবা শরীফ, আমি আপনাদেরকে কি দোয়া করলাম? যারা হাত তুলেছেন মাদ্রাসার পক্ষে, তাদেরকে যেন আল্লাহ কাফনের কাপড় পরানোর আগে হজের কাপড় পরায়। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এইবার আমি ওয়াজ শুরু করতে চাই যে কোরআন যে কত বড় মর্যাদা, কত বড় ইজ্জত, বুঝতে পেরেছেন নাকি আরো বুঝাতে হবে? বুঝতে পেরেছেন? এইবার ওয়াজ শুরু করছি। ওয়াজ এখন বাজে 11টা 15। ওয়াজ যদি 2 ঘন্টা হয়, থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুলে ভুলে তুলেছে, হাসার কি দরকার? আমরা সবাই থাকবো। বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ।